আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমি মোহাম্মদ মিজানুর রহমান হাফিজ এসসি চ্যানেল হইতে আপনাদেরকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ধর্ম ছাড়া রাজনীতি। তাই আপনারা এটা সম্পূর্ণ দেখবেন বা শুনবেন, তা না হলে ভালো বুঝতে পারবেন না। আমি প্রথমে বলবো, হাতির থেকে 1000 হাত, ঘোড়া থেকে 100 হাত, শিং থাকা পশুর থেকে 10 হাত দূরে থাকুন। কিন্তু যেখানে অসৎ ও মিথ্যাবাদী লোক থাকবে সেই স্থান তৎক্ষণাৎ ত্যাগ করুন, তাহলে ভালো থাকবেন ইনশাল্লাহ। একটি ছাগলের টাকা দিয়ে 10টি ভোট কেনা যায়, তদ্রূপ একটি ছাগলের টাকার মারফতে অযোগ্য চামচামি কিছু কিছু পোশাকধারী হুজুরদের নিকট হইতে বেহেশত কেনা যায়, বা তারা বেহেশত দিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়। আমরা জানি আমাদের কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান, অথচ আজকের মুসলমানগণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে। কোরআনের ভাষায় আরবি যারা জানেন বা বোঝেন, তাদের দ্বারা সংঘটিত কুকর্মের সংখ্যা কম নয়, বরং অনেক বেশি। কাজেই যারা ব্যবহারিক ট্রায়াল বাদ রেখে বাহ্যিক দিক বেশি নজর দিয়েছেন, তাদের এই অবস্থানের পূর্ণ বিবেচনার জন্য অনুরোধ বা দাবি রাখছি। তবে বলবো, সততার গ্যারান্টির জন্য এবং জিএনজিদের পরিচালনা করতে লাগবে উন্নত বুদ্ধিমত্তা, মানবিকতা বোধ সম্পন্ন কিছু মানুষ। আর সেই মানুষগুলো যদি কোনো ঊর্ধ্বতন সত্তার কাছে জবাবদিহির অনুভূতি ধারণ করে, তবে সেটাই সোনার সোহাগা হবে। সেজন্য তাদেরকে 4টি ফ্রন্টে কাজ করতে হবে। 1 নম্বর, ধর্মীয় রাজনৈতিক সংগ্রাম, অর্থনৈতিক সংগ্রাম, সামাজিক সংগ্রাম এবং রাজনৈতিক সংগ্রাম। এই 4টির কোনো একটি বাদ দিলে দুর্নীতির বিরুদ্ধে সফল হতে পারবে না। তদ্রূপ পরকালে বেহেশত পাওয়ার ও অসম্ভব হবে। সেজন্য আমি ব্যক্তিগতভাবে বলি, ধর্ম ছাড়া রাজনীতি, থাকে শুধু দুর্নীতি। রাজনীতি ছাড়া ধর্ম, বাদ পড়ে যায় কর্ম। আপনার উদ্দেশ্য যতই সুন্দর হোক না কেন, মানুষ আপনার বাহির দেখেই বিচার করবে। আমরা মানুষের বাহ্যিক দেখে বিচার করার কারণেই বারবার হেরে যায় এবং বারবার ধোঁকা খায়। আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।